সিলেট জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীমের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে জালালাবাদ অ্যাসোসিয়েশন অব আমেরিকার উদ্যোগে প্রবাসী জালালাবাদবাসীর পক্ষ থেকে এক সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার ৩১ মে দুপুরে ব্রুকলিনের অর্জুন পার্কের মমস পার্টি হলে এই সভার আয়োজন করা হয়। বিস্তারিত মাহবুব রশিদের রিপোর্টে। সিলেট জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীমের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে জালালাবাদ অ্যাসোসিয়েশন অব আমেরিকার উদ্যোগে প্রবাসী জালালাবাদবাসীর পক্ষ থেকে এক সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার ৩১ মে দুপুরে ব্রুকলিনের ওজন পার্কস্থ মামস পার্টি হলে এই সভার আয়োজন করা হয়। জালালাবাদ অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রোকন হাকিমের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি বদরুল খান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটির প্রধান নির্বাচন কমিশনার আবু নাসের। জালালাবাদ অ্যাসোসিয়েশন ও কমিউনিটির বিশিষ্ট নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন আজিমুর রহমান বোরহান, ফখরুল ইসলাম দেলোয়ার, সালেহ আহমেদ চৌধুরী, আতিকুল হক আহাদ সহ আরো অনেক। দোয়া ও মোনাজাতের মধ্যে দিয়ে শুরু হওয়া সভায় প্রধান অতিথিকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। সভায় সিলেট বিভাগের ৩০ লক্ষ প্রবাসীর পক্ষ থেকে ৪টি গুরুত্বপূর্ণ দাবি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানিয়ে জেলা পরিষদের প্রশাসককে অবহিত করা হয়। প্রধান অতিথি তার বক্তব্যে জানান, সিলেটের রেলপথ, মহাসড়ক ও শহর রক্ষা বাঁধ সহ বিভিন্ন মেগা উন্নয়ন প্রকল্প অচিরে দৃশ্যমান হবে। মাদকসেবী, ছিনতাইকারী, কিশোর গ্যাং ও অনলাইন জুয়া প্রতিরোধে আগামী সংসদ অধিবেশনে নতুন বিল আনা হবে বলে তিনি জানান। পাশাপাশি সিলেটবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। যে সিলেট আন্তর্জাতিক যে এয়ারপোর্টটা রয়েছে, মরহুম জনাব সাইফুর রহমানের বদৌলতে আমরা সেটি পেয়েছিলাম, তার ধারাবাহিকতায় সেই আন্তর্জাতিক বিমানবন্দরটি যেন পূর্ণাঙ্গভাবে আন্তর্জাতিক বিমানবন্দরে রূপান্তরিত হতে পারে, সেই বিষয়ে আপনি একটু আমাদের দাবির প্রতি খেয়াল রাখবেন। মৃত্যুর পরে যেন কোনো গালি না দেয়। আপনি যদি কাজ করেন আপনাকে মানুষ মূল্যায়ন করবে মৃত্যুর, আর কাজ না করেন মানুষ গালি দিবে, সেটা যেন না হয়। এবং আমরা অনেক সময় আমরা স্মারকলিপি দিই, সবাই আমার খলকু কামাল ভাই মানে স্মারকলিপি দেওয়ার মানে ডাক্তারের ডিগ্রি আছে তার, মানে সবার কাছে আমরা আজ না 20 বছর যাবত আমরা দিয়ে যাচ্ছি। যদি স্মারকলিপিটা ব্রিফকেসে ঢুকার পরে আর এটার আর দেখা যায় না। এই যে এখানে একজন সমাজ পাগল মানুষ খলকু ভাই, আমি ছোট বয়স থেকে দেখতেছি যেখানে যেই সংবর্ধনা সভা হয় সেখানে একটা ফাইল নিয়ে উনি উপস্থিত হন এবং আজও অবধি সেই ফাইল নিয়ে ঘুরতেছে। ওনার ফাইলটা কিন্তু আজও কিন্তু আলোর মুখ দেখে নাই, সবাই ফাইল দেখে পড়ে ওই পর্যন্ত শেষ। এয়ারপোর্ট, বাদাঘাটি, বাইপাস সড়ক চালু হলে সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ জেলার প্রবাসীরা আম্বরখানা যানজট এড়িয়ে উক্ত বাইপাস দিয়ে সহজে যাতায়াত করতে পারবেন। প্রবাসী বিমানবন্দর পাশাপাশি বিমানবন্দর থেকে কাকুয়ারাপাড়, সাহেব বাজার, খাদিম ছোট সড়কটি 24 ফুটে সম্প্রসারণ করা হলে পূর্ব দিকের অর্থাৎ বিয়ানীবাজার, গোলাপগঞ্জ, জকিগঞ্জ, বড়লেখা, জুড়ি, জাফলং, জৈন্তাপুর ও গোয়েনকারের প্রবাসীরা দ্রুত সময়ে তাদের বাড়ি করে সহজে যাতায়াত করতে পারবেন। আমরা সিলেটের মন্ত্রী মহোদয় হল, আমরা যখন ক্ষমতার যাই আমরার ইচ্ছা আপনার এলাকার রাস্তা আই সিলেট ডাগাডু রাস্তা যা 39টা থানার মানুষ যেখান থেকে যাতায়াত করে, সেই রাস্তাই যদি আমরা সিলেটের মন্ত্রী মহোদয়রা গিয়া যদি পার্লামেন্টও গিয়া আপনার হিস্সা আনতে পারেন না, তা আমরা প্রতিনিধিত্ব করার তো কোনো মানে নাই। আমরা একটাই দাবি, আমরা প্রবাসও থাকি, আমরা আপনার উন্নয়নের অংশীদার হইলাম না, কিন্তু আমরা একটাই কথা যে আমরা সিলেটের দাবি, আমরা সিলেটের যে প্রাপ্য যেটা বাংলাদেশের যে বাজেট যেটা প্রণয়ন, এইটার যে হিস্সা সিলেটের মানুষ যেটা পায়, এটা সিলেটের মানুষ পাওয়া থেকে বঞ্চিত, বছরের পর বছর বঞ্চিত। ঢাকা সিলেটের যে রাস্তা, এই রাস্তার জমি সংক্রান্ত যে জটিলতা আছিল এটা ইনশাল্লাহ নিরসন হয়েছে এবং পুরো দমে ঢাকা সিলেটের রাস্তার কাজ চলে, আপনারা খোঁজ নিলেই দেখতে পারবেন। ইনশাল্লাহ আগামী বছর 1.5 মধ্যেই সিলেট যে মহাসড়ক যেটা আমরা বাস্তবায়ন করতে পারবো। সিলেটের রেল ব্যবস্থা অত্যন্ত পুরানো। এই রেল ব্যবস্থা দ্রুততম সময়ের ভিতরে যাতে আমরা ঢাকা থেকে সিলেট আইতাম পারি,
ম্যাক্সিমাম 4 ঘন্টার মধ্যে তারও ব্যবস্থা রেল লাইনের বাজেট হয়েছে এবং অচিরেই এটার কাজ শুরু হইব এবং এটা বাস্তবায়ন হইব এবং সিলেট শহর যাতে বন্যায় যাতে আমরা কষ্ট না করি তার জন্য নদী ড্রেজিং এর ব্যবস্থা করা, নদীতে সুইচ গেট, বিভিন্ন খালো সুইচ গেট দেওয়া যাতে মানে পানি শহরের ভিতরে না ঢুকতে পারে। হ্যাঁ, এই ধরনের ব্যাপক কয়েক হাজার কোটি টাকার প্রকল্প গ্রহণ করার, কিশোর গ্যাং, মাদক এবং অনলাইন জুয়া, এই যে 3টা বিষয় সরকারের যে বর্তমান যে আইন আছে এই আইনে কিশোর গ্যাংয়ের কেউরে যদি ধরে, ছিনতাইকারীরা যদি পুলিশ ধরে, একজন মাদক সেবীরা যদি ধরে 15 দিনের ভিতরে সে জেলতাই পারে যায়। অনলাইন যারা গেমলিং করে এর আর কোনো মামলাও হয় না। তো সরকার আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় ঘোষণা দিচ্ছেন নেক্সট পার্লামেন্ট অধিবেশন এই ব্যাপারে নতুন আইন প্রণয়ন করবা। এ হইলে 10-এর লাঠি 1-এর বোঝা। আমরা যদি সবাই এক থাকি সিলেটি হল, হ্যাঁ এমনি সিলেটি হল আমরা অনেক ক্ষেত্রে পিছাই গেছি। সিলেটের শিক্ষায় দীক্ষায় অনেক পিছনে আমরা। হ্যাঁ, আমরা এই জেনারেশনের ছেলেরা হয়তো ইউরোপ আমেরিকার খুব বালা করেন কিন্তু দেশও বালা করেন না। তো এর মধ্যে যদি আমাদের মধ্যে বিভক্তি থাকে, অনৈক্য থাকে, ভুল বুঝাবুঝি থাকে, তাহলে আমরা ক্ষতিগ্রস্ত আলটিমেটলি সিলেটি হল। এতে আপনাদের কাছে অনুরোধ যে অনেক মুরব্বী আপনারা 2-4 জনে মিলিয়া এই উদ্যোগটা লইয়া অ্যাসোসিয়েশন তারে এক করুকা, ঐক্যবদ্ধ হরুকা। মাহবুব রশিদ, টাইম টেলিভিশন, নিউ ইয়র্ক।